হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাদ্যরসিক বাঙালি। আরও একটি নতুন রান্না নিয়ে আমি এই পর্বে চলে এলাম। আজ আমি রান্না করব মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটি তরকারি, যা নিরামিষ দিনে আপনি সহজেই ট্রাই করতে পারবেন। এটি রুটি, লুচি, পরোটা, এমনকি গরম গরম ডাল ভাতের সঙ্গেও অসাধারণ লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এখানে আমি 500 গ্রাম কুমড়ো আর 4টে আলু নিয়েছি, আর নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা। কুমড়ো আলু আমি কিউব করে কেটে ধুয়ে নিয়েছি। ফোড়নের জন্য আমি নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এখানে গোটা জিরের পরিবর্তে 5 ফোড়নও ব্যবহার করা যেতে পারে। একটা বাটিতে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়েছি। সমস্ত গুঁড়ো মশলা আমি জল দিয়ে গুলে নিলাম। এরপর আমি উনুনে কড়াই বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দেব। তেল গরম হলে আমি কুমড়োর টুকরোগুলো ভাজতে দিয়ে দেব। কুমড়োর টুকরোতে নুন আর হলুদ দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নেড়ে ভেজে নেব। কুমড়ো ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলোকে বাটিতে তুলে নেব। এরপর ওই তেলেই আমি আলুর টুকরোগুলোও দিয়ে দেব। একইভাবে আলুর টুকরোতে আমি নুন আর হলুদ দিয়ে আলুর টুকরোগুলো বেশ খানিকক্ষণ ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুর টুকরোগুলোও আমি বাটিতে তুলে নেব। আলুর টুকরো তোলা হয়ে গেলে আমি কড়াইতে আর কিছুটা তেল দিয়ে দেব। এরপর ওই তেলে আমি দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেব থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কা বেশ খানিকক্ষণ ভেজে তারপরে আমি তার মধ্যে দিয়ে দেব গুলে রাখা মশলাগুলো। গুলে রাখা মশলা আর পাকা টমেটো আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। মশলা কষা হয়ে এলে আমি এর মধ্যে কুমড়ো আর আলু দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। যেহেতু এটি নিরামিষ তরকারি, তাই আমি এতে একটু মিষ্টিও দিয়ে দিলাম। তারপর আর বেশ খানিকক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব জল। জল দেবার পর আমি একে 5-6 মিনিট ফুটিয়ে নেব। তারপর ধীরে ধীরে ঝোল ঘন হয়ে এলে আমি এতে অ্যাড করব ঘি আর গরম মশলা। ঘি গরম মশলা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঘি আর গরম মশলা মিশিয়ে নেব। আলু কুমড়ো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার এই আলু কুমড়োর রেসিপি। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।